ভিসা দিছিল সেই ভিসার মধ্যে লেখা ছিল ইলেকট্রনিক ভিসা, ইলেকট্রনিক কোম্পানি। কিন্তু আমাকে যখন প্লেনে উঠিয়ে দিছে তখন আমার হাতে অন্য একটা ভিসা ধরিয়ে দিয়া আমাকে ওই পিয়াস ইমিগ্রেশন করে দিছে। পরে আমি জানতে পারলাম যে ওরা নাকি ইমিগ্রেশনে বডি কন্ট্যাক্ট করে ইমিগ্রেশন করে। তারপরে আমাকে এই দেশে পাঠালো। এই দেশে আইসা দেখলাম ওটা হলো ট্যুরিস্ট ভিসা, ই ভিসা, ট্যুরিস্ট ভিসা। ওই ট্যুরিস্ট ভিসায় 3 মাসের জন্য আসে, আমাকে এখানে 5 দিনের ভিসা দিয়ে পাঠাইছে। 5 দিন পরে আমার ভিসার মেয়াদ চলে গেছে। তখন আমাকে এই সজীব নিয়ে একটা হোটেলে রাখলো। হোটেলে থাকার পরে 3 মাস পর্যন্ত সজীব আমার ওখানে আটকিয়ে রাখলো। আমি মাঝে মাঝে খাইতাম, মাঝে মাঝে খাইতাম না। তারপরে আমি বাসা থেকে প্রায় 1 লক্ষ টাকার মতো আনছি। 1 লক্ষ টাকা এনে আমি এইখানে হোটেল ভাড়া দিয়ে কোনো রকমে একদিন খেয়ে একদিন না খেয়ে চলছি। তারপরে পুলিশের হাতে পড়েছিলাম। আমি 7 দিন জেল খেটেছি। জেল খাটার পরে পুলিশ আমার টাকা পয়সা সব নিয়ে গেছে। তারপরে আমাকে আবার সজীব নিয়ে আসলো। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন সজীবের সাথে দেখা হলো। সজীব আমাকে আবার আনলো, আইনা আমার কাছ থেকে পাসপোর্ট নিয়ে আটকে রাখলো। পরে বলল যে পিয়াসের টাকা নাকি এখনও ক্লিয়ার হয়নি। আমি বলছি যে না, পিয়াসের টাকা আমি 2 লক্ষ টাকা পিয়াসকে দিছি, আমার মা বাবা দিছে। কিন্তু উনি বলছে যে না, আরও টাকা দিতে হবে, তা না হলে আপনার কিডনি বিক্রি করে আপনাকে মেরে ফেলবো। আমরা বলবো এখান থেকে যে মিজান এখানে আমাদের কাছে ছিল, কিন্তু মিজান চুরি করে পালিয়ে গেছে গা, এখন আর মিজানের কোনো খোঁজ আমাদের কাছে নাই, এই কথা বলবো। তখন আমি বললাম যে পিয়াসের নামে মামলা করো, আমারে তাড়াতাড়ি নেও। কিন্তু পিয়াসে তখন আর পেল না। পিয়াস কয়েকদিনের জন্য পলাতক ছিল। এখন আমি ওই সজীবের কাছ থেকে কোনো রকমে পাসপোর্ট চুরি করে নিয়ে আমি হোচিমিন সিটির থেকে আমি হানয় সিটিতে বাংলাদেশ দূতাবাসে আসছি। এবং এখান থেকে এই শুনতেছি যে এখানে নাকি আরও এই ওভারস্টের জন্য 1,80,000 টাকা জরিমানা দিতে হবে। এখন এই জরিমানা দেওয়ার জন্য আমি আর কথা বলার জন্য এই যে বাংলাদেশ দূতাবাসে আসছি। বাংলাদেশ দূতাবাসে এখানে জিল্লুর রহমান স্যারের সাথে কথা বলবো। কথা বলার পরে দেখব ওনারা কি বলে। তো আমার এখান থেকে এখন এই 1,80,000 টাকা দিয়ে জরিমানা দিয়ে যেতে হবে। এবং আমার দালাল খোকন সে আমার নাম্বার ব্লক করে দিছে। আজকে 3 মাস হলো আমার নম্বর ব্লক। আর 3 মাসের 2 মাস আগে ওনার সাথে কথা বলছে। আমার মোট প্রায় 5 মাস হলো এই ভিয়েতনামে। আমি 1 টাকার কাজও করতে পারি নাই, এবং আমি পালিয়ে পালিয়ে বেড়াইছি। কখনো জঙ্গলে থেকেছি, কখনো এই নর্দমায় থেকেছি, কখনো 3 দিন 4 দিন 5 দিন না খেয়ে থেকেছি। এই হলো আমার জীবন কাহিনী। এখন আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং বাংলাদেশ সরকারের কাছে আমার আবেদন আমাকে যেন এই দেশ থেকে নিয়ে যায়। এবং এখানে প্রায় 93,000 বাঙালি এসেছে। 93,000-এর বাঙালিরই একই দশা। এই যে এখানে আনাচে কানাচে প্রায় 500 বাঙালির মতো আছে, ওই জিল্লুর রহমান স্যারের সাথে কথা বলবে। কিন্তু পুলিশেরা এখানে থাকতে দেয় না। এরা বলে আপনারা এদিক সেদিক লুকিয়ে থাকেন, যখন জিল্লুর রহমান স্যার বের হবে তখন আপনারা আসবেন। সেজন্য আমি এখানে দাঁড়িয়ে আছি ভাই। এই হলো আমারই। কিন্তু আমি খোকন এবং পিয়াসের ওরা দুজন আমাকে এই দেশে বিক্রি করে দিছে। আমার প্রায় ওরা নিছে 5 লক্ষ টাকা, তারপরে আবার ওদের দিছি 2 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা। আর এখানে জরিমানা বাবদ আর প্লেন ভাড়া সহ আমার প্রায় আরও 2 লক্ষ টাকা যাইব। প্রায় 9 লক্ষ টাকার মতো আমার খরচ যাবে এবং বাংলাদেশে যাইতে। আমি আপনাদের কাছে অনুরোধ করি, এই পিয়াস আর খুকন এরা দুজন জিম্মি করে আমার কাছ থেকে 9 লক্ষ টাকার একটা বাউচার দেখিয়ে ওরা 7 লক্ষ টাকা নিয়েছে, আর জরিমানা 9 লক্ষ। এর পরেও আরও কিছু কাহিনী হয়েছে। ধামরার একটা ছেলে, ওর নাম হলো রাজ্জাক, ওরেও আমার মতো সেম এইভাবে খোকন পিয়াসের কাছে পাঠাইছে। পিয়াসও এইভাবে জিম্মি করে ওর কাছ থেকেও প্রায় নগদ 2 লক্ষ টাকা নিছে। তারপরে খোকন আর পিয়াস যুক্তি করে নীলফামারীর একটা ছেলের নাম মোশারফ, আর ফরিদপুরের একটা ছেলের নাম
আইয়ুব আলী, এদের দুজনের কাছ থেকে প্রায় 4 লক্ষ 8 লক্ষ টাকা নিয়ে ওদেরকে 700 700 1400 ডলার ডলার দিয়া এই ভিয়েতনামে পাঠাইছে। তা ওদেরও সেম একই দশা। তারপরে এই খোকন আর পিয়াস এরা দুজন যুক্তি করে ওরা আসল ডলারের টাকা নেয় কিন্তু আমাদেরকে দেয় জাল ডলার। ওরা নাকি জাল ডলারের ব্যবসা করে। এখন খোকন বলে পিয়াস জাল ডলারের ব্যবসা করে, পিয়াস বলে খোকন জাল ডলারের ব্যবসা করে। এখন ওরা দুইজনের মধ্যেই এই জাল ডলারের এই গোপনীয়তা ওদের দুইজনের মধ্যে আছে। আমি চাই ওদের বিচার হোক। ওরা আমাদের মতো এই গরিব মা বাবার সন্তানদের এইভাবে এই ভিয়েতনামে বিক্রি করে দেয় টাকার জন্য, এবং অনেক লোভ দেখে পাঠায়। পাঠানোর পরে ওরা আর আমাদের কোনো খোঁজখবর রাখে না। আজকে 3 মাস আর 2 মাস 5 মাস ধরে ও আমার সাথে যোগাযোগ করে না। এবং এখানে আবার শুনছি আরও যারা দালাল ধরে এখানে এসেছে তাদের দালালেরা কিছু কিছু টাকা দিয়ে এখান থেকে জরিমানা দিয়ে নিতেছে, এবং ওনাদের ওই দালালরা নাকি বলছে আপনাদের এখানে নিয়ে এসে আপনাদের ফুল টাকা আমরা ফেরত দেব। কিন্তু আমার যে দালাল খোকন আর পিয়াস এরা দুজন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে, এবং আমার কাছ থেকে মোট 7 লক্ষ টাকা নিছে। আর এখানে প্লেন ভাড়া সহ 2 লক্ষ টাকা, এই 9 লক্ষ টাকা আমার মোট খরচ হবে। আমি বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ আমার কথা শোনার জন্য ভাই। আমি আমি বাংলাদেশ সরকারের কাছে সাহায্য চাই, এবং এই পিয়াস আর এই খোকনের বিচার চাই। এরা যাতে আর কোনো মায়ের ছেলেদের এইভাবে এই বিদেশে পাচার করে না দিতে পারে, সে বিষয়ে আমাদের বাংলাদেশের সরকারকে আমি নজর দিতে বলতেছি। আসসালামু আলাইকুম।